এখন বাবা আর মায়ের কোনো দায়িত্ব, আপনার সন্তানের কোনো দায়িত্ব মা বাবার প্রতি আসেনি? মায়ে বাবায় সন্তান ফালিয়া শিক্ষা দীক্ষা দিয়া, আদর্শ দিয়া, চরিত্র দিয়া, সর্বস্ব সবকিছু দিয়া মানুষ করিয়া সন্তানরে তুলে তার কিছু হক প্রতিষ্ঠিত সন্তানের উপরে হয়। এই দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় সন্তানাদি মা বাবার হক আদায় করতে হয়। আমি সেই প্রসঙ্গ আপনার সামনে টানিয়া যাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা এমত অবস্থায় একজন বাপে গিয়া বিচার দিলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, খলিফাতুল মুসলিমিন, আমার একই ছেলে, আর জমিনও কোনো সন্তানাদি নাই, বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছি, ছেলে আমারে বড় নির্যাতন করে, দুঃখ কষ্ট দিয়ে, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলেটার বিচার আপনার কাছে চাইলাম, আমার ছেলেটার উপযুক্ত বিচার করিয়া দাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ছেলেরে ডাকাইয়া সামনে আনইন, সামনে আনিয়া ফরমাইলা, হে জওয়ান, তোমার বাবার হক তোমার উপরে আছে, এই কথাটা কি তুমি জানো? বলে, জি না, আমি জানি না। বাবার হক তোমার উপরে আছে। বাবা যখন গরুর মধ্যে ওসল হয়ে যাবা, তখন বাবা মুখের মধ্যে খানা উঠাইয়া দেওয়া, পোশাক পরিষ্কার করতে পারেন না, পোশাক গুলা পরিষ্কার করিয়া দেওয়া, বিছনা ঝাড়ফুস করতে পারেন না, তা পরিষ্কার করিয়া দেওয়া, আপনার খাওয়া দাওয়ার প্রয়োজন মিটাইয়া দেওয়া, জয় জরুরতের সমাধান করিয়া দেওয়া, আপনার পেশাব পায়খানার যদি আপনার অসুবিধা হয় সেটা সমাধান করিয়া দেওয়া, আপনার মতো অবস্থায় ওযু গোসল নামাজ পড়তে যদি অসুবিধা হয় তা তো সাহায্য করিয়ে দেওয়া, ইহা তককে মরার আগ পর্যন্ত নেকি তাদের সঙ্গে করা, আর মরি গেলে তাদের জন্য আল্লাহর বিধান, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মরি গেলে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যেভাবে আমরা মায়ে বাবায় শৈশবকালে আমাদের কুলের মধ্যে নিয়া আদর যত্ন করিয়া, দুঃখ নিবারণ করিয়া, সুখের চেষ্টা করিয়া সারাটা জীবন আদরের যে কুলের মধ্যে রাখছইন, আমরার মায়ার বাবায় যদি কোনো ব্যতিক্রম করি, তুমি আল্লাহরে নারাজ করিয়া থাকইন, তাদের গুনার স্বভাবে তোমার দয়ার কুল তাকি ভালাইও না, তোমার দয়ার কুলটা তাদের আশ্রয় স্থান বানাই দেও। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য করো মুসলমান, হযরতে উমরে জিজ্ঞাসা করেন, জওয়ান, তোমার বাপরে বলে মারো বলে যে? হযরত উমরের সামনে কোনো মানুষ ক্ষমতা নাই মিশা কথা কইতো, আলটি পাল্টি করতো। হযরতে উমর যে রাস্তা দিয়া যাইতা, ওয়াসওয়াস দুকাদেরা শয়তান পর্যন্ত এই রাস্তা যাইতে ভয় পাইতো, তাই হযরতে উমরের সামনে কেউ মিশা কথা কোয়া, বানোয়াট কথা কোয়া কি সম্ভব বলে না। নিজের ছেলে কোনো কারণবশত আপনার ফজরের নামাজের টাইম, কোন এক যুবতী মহিলা, সেই যুগে মহিলা মসজিদে যাওয়া যাইছিল, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে নিজে কোনো একজন মহিলার সঙ্গে দুষ্কৃত দর্শনের কাজ করি লিছইন। খবর আইছে আপনার হযরতে খলিফা উমরের কাছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকইন সেই মহিলা সামনে আমার বাদে জিজ্ঞাসা করেন, আমার ছেলে কোনো দুষ্কৃত তোমার সাথে করছে? মহিলা ফরমায়, জি করছই। তাহলে তোমার তো সাজা হইব, তুমি সুযোগ দিলা এখানে। ছেলেরে ডাকাইয়া সামনে আনিয়া ফরমাইলা, ও আমার ছেলে, তোমার উপরে রিপোর্ট আইছে তুমি বলে অমুকর মেয়ে অমুকর সাথে দর্শনে জড়িত হইছো। ছেলে বাবার সামনে অস্বীকার করার ক্ষমতা নাই, তলে দি সাইয়া ফরমাই, না বাজি আমার পক্কা মাত্রা কি সেটা ঘটছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ন্যায় পরায়ণ বাদশা, নিজের সন্তানরে চাইলে বাঁচাইতে পারেন, নিজে যেহেতু খলিফা, নিজে যেহেতু বাদশাহ, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ডার দিলা, তারে দুররা লাগাও, এমন দুররা দেও যে দুররা সে জমিনতেই বিদায় পায়। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর একবার মায়ার টান আইছে না, দোষীরে তার দোষের সাজা দিতাইতে ছেলেও, ভাইও, ভাতিজাও, নাতিও যদি দেশ বিরোধী কাম করে, সমাজ বিরোধী কাম করে, জাত বিরোধী কাম করে, আল্লাহর আইনকে অমান্য করে, তাহলে সমাজের বিচার হইয়া থাকলো, যেটা তার উপরে কমইব। সমাজ ব্যবস্থায় যে বিচার আইব, আপনার যত ঘনিষ্ঠ হোক না কেন, ঘনিষ্ঠতার কারণে বিচারে নষ্ট করতে পারো না। এই দুনিয়ার জমিনের বিচার বিভাগ পরিবর্তন হয়ে গেছে। আরে অনেক সময় দেখা যায় কোর্টের মধ্যে যদি বাপ আপনার আদালতের হাকিম ম্যাজিস্ট্রেট বনিয়া থাকে, সন্তান কিবা বাইরে বাঁচাইতে গিয়া নানান হেকমত তার পিছনে প্রয়োগ করিয়া থাকে, দোষীরে নির্দোষ বানাইয়া
আপন হওয়ার কারণে দোষীরে নির্দোষ বানাইয়া আপনার কি কৌটোর বিচার সমাধান করিয়া থাকে, এমন বিচারকের জন্য আল্লাহর জাহান্নাম প্রস্তুত আছে। তোমার বাইর বেলায়, আপনার ছেলের বেলায়, আপনার নাতির বেলায়, আপনার পরিচিতি মহলের বেলায়, আপনার পাড়া প্রতিবেশী বেলায় এক আইন, আর অপরিচিত লোক, দরিদ্র লোক, দূরবর্তী লোক, তারার লাগি আরেক জাতর ফয়সালে, আরেক জাতর বিচার। কোন ধর্মতিটা নাই, কোন ধর্মের মাঝে এটা নাই। নিয়াই বিচার বিচারি হযরতে উমরে দেখাই দিয়া গেছেন। এবার আল্লাহর বন্দেগান দেখাই দিতাম চাই। হযরত উমরে ফরমাইনি, ছেলেটারে জওয়ান, তোমার বাবারে বলে নির্যাতন করো? জি, আমার বাবারে নির্যাতন করি। তোমার বাবারে আপনার যত্ন করো না? বলে জি না, আমার বাবার খেদমত করি না। তোমার বাবারে বলে রীতিমতো খানা ঔষধ দেও না? বলে জি না, রীতিমতো দেই না। যেভাবে যেভাবে জীবনের আপনার ব্যাপার, সেভাবেই উমরের দরবারও ফরমাইন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ও জওয়ান, যদি আল্লাহর পক্ষ থেকে এমন কোন নির্দেশ থাকতো যে মা বাবারে দুঃখ দিলে এমন সাজা দিও, তাহলে এমন সাজা আমি তোমারে উদাহরণ স্বরূপ দিতাম, গোটা বিশ্ববাসী কিয়ামত পর্যন্ত তোমার বিচারের সাক্ষী থাকতো। ওলা বিচার দিতাম, করতাম, যাতে আর কোন ছেলে তার বাবার সাথে মায়ের সাথে এমন ব্যবহার করে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেটা কান্দে, চক্কের বাণী যায় বিচারকের সম্মুখে, অভিনয় করিয়া কাকুতি মিনতি সুরে জানায়, হুজুর, আপনার যে ফয়সালা, যে বিচার করবাই রাজি আছি আমি। আমার বাবারে নির্যাতন করছি, বাবার পক্ষতেই বিচার আপনি যেটা করবাই রাজি আছি, তবে আমার বাবার উপরে আমার কোনো হক আসিলনি, আমি কোনো প্রাপ্য আসলাম নি আমার বাবার উপরে। বাবাই হক আদায় করি থাকলে আমি সন্তানেও করতাম। আমার বাবাই আমার হক গুলা আদায় করছেননি, কোনো হক আমার ছিল নি, সেটা জানতাম চাই। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, হ্যাঁ, তোমার বাবার উপরে তোমারও 3টা অধিকার হক ছিল। তোমার 3টা হক আছিল তোমার বাবার উপরে। খলিফাতুল মুসলিমিন আলোচনা করেন 3টা হক কি কি। আমার হকগুলা আমার বাবা আদায় করছেননি, একটু দেখি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, সর্বপ্রথম সন্তানের হক হইয়া থাকলো বাবার উপরে। মা জানে বানাইতা, জাত কাস্ট ধর্ম সারা মিলাইয়া বানাইতা। বাবা যে বংশের মানুষ, ওলা বংশ তুকাইতা। বাবা যে কাস্টর লোক, ওলা কাস্টর মহিলা তুকাইতা। বাবা যে পরিমাণ গুণী, ওলা গান গুণী মহিলা তুকাইতা। এইয়া থাকলো সন্তানের হক হইয়া থাকলো বাবার উপরে। বাপ যদি একজন আপনার সদরি গোষ্ঠীর মানুষ হই, আর তাই আনসারি মেয়ে বিবাহ করুন, আনসারির আপনার কি বলেন তো বংশগত ব্যবহার, আর চৌধুরী পরিবারও বংশগত ব্যবহার কখনো সমান নয়। বাচ্চার অধিকার হকটা নষ্ট হইব মায়ের আদর্শে আর বাবার আদর্শে, দুই বংশর আদর্শ সমানে সমান নয়। এজন্য আপনার কি বলে হক তলবি হইব। বিয়া যাইজ, বিয়া যাইজ। মুসলমানের যে কোনো মুসলমান বিবাহ করতে পারে, কাস্টর কোনো পরিচয় নাই, কৌমর কোনো পরিচয় নাই, মুসলমান হইলে বিয়া যায়। তবে সন্তানের হক আদায় করতে হইলে যার যারি কাস্টে মিলাইতে লাগে। সমান সমান যদি ইজাব কবুল হইয়া থাকে, বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া থাকে, মা বাবার বংশগত আদর্শ সমানে সমান থাকে, এটা কি আপনার সন্তানাদির ভবিষ্যৎটা রোশন হইয়া উঠে। আমরা দেশের পরিবেশও আছে মুসলমান, অসংখ্য পরিবার অসংখ্য জায়গাত গেলে দেখবাই তাই সৈয়দ সাহেব বিবাহ করছেন, আপনার কারে বলেন বিবাহ করছেন এক সৈফি মহিলারে। তাই নইয়া তাগলা চৌধুরী সাহেব বিবাহ করছেন একজন পাঞ্জাবি মহিলারে। তাই নইয়া তাগলা গিয়ে আপনারা খান পাঠান সাহেব, খান সাহেব বিবাহ করছেন আপনার কি বলে বিবাহ করছেন আপনার অন্যান্য কোনো আরো কাস্টর মহিলারে। এখন কাস্টে কাস্টে মিল হইছে না, যার কারণে দুইজনের যৌবনের মধ্যে আপনার কি দাম্পত্য জীবনের মাঝে কোনো তৃপ্তি আর না। 3 নম্বর হইয়া থাকলো সন্তানাদির হকটা পূর্ণ আদায়র না। ছেলেটা ফরমাইল, খলিফাতুল মুসলিমিন, আমার বাবা জানে প্রথম হকটা আমার আদায় করছেন না। আমার বাবা হইয়া তাংলা দেশের স্বাধীন একজন মুসলমান, আর মা যাই তাই নইয়া তাংলা একজন বান্দি মুসলমান। বড় লোকে আর ছোট লোকে সম্পর্ক হইলে আমার কি সংসার মধুর হয় না। আমার বাবা স্বাধীন পুরুষ, বিবাহ করছেন বান্দি মহিলা। এজন্য আমি সামান্য ব্যতিক্রমে কাম করলে দুনিয়ার মানুষ পরিচিত মহলে আমারে বান্দির বাচ্চা হইয়া গালিগুলো করে, আমারে আপনার কুয়াওয়াজে মানুষে অশ্লীলতার সাথে উচ্চারণ আমার নাম রে করে। এজন্য আমার বড় কষ্ট হয়, আমি আরাম পাই না।
বাবায় যদি স্বাধীন থাকা অবস্থায় স্বাধীন মহিলারে বিবাহ করতা, দুনিয়ার মানুষে আমারে বান্দির বাচ্চা গালিয়ে এইবার সুযোগ পাইতা না। এই সুযোগটাকে করিয়া দিল, আমার এ গাইল খাওয়াইবার এই সূত্রটাকে বার করিয়া দিল আমার বাবায় নাইনি। লক্ষ্য রাখো মুসলমান, আমরা দেশের কিছু মানুষ ভিন্ন ভিন্ন দেশের মধ্যে যায়, ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে ভারতীয় নাগরিক ইন্দোনেশিয়া মহিলারে বিয়া করে, ইগুর বাসা হইয়া থাকলো ইন্দোনেশিয়ান, ইগুর বাসা হইয়া থাকলো ইন্ডিয়ান, ইগুর চাল চলন হইয়া থাকলো ইন্দোনেশিয়ান ফর্মুলায়, ইগুর চাল চলন হইয়া থাকলো ইন্ডিয়ান ফর্মুলায়। দুইজন যখন এক জায়গার মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন, মায়েরও চরিত্র কিছু সন্তানে পায়, বাবারও কিছু পায়, দুইজনের পাইয়া দুভাষু সন্তান হয়ে গেছে। পূর্ণ পাখির আপনার ভারতের সংস্কৃতি রক্ষা করতে পারে না। এই সন্তান রে যখন আপনার ভারতীয় সংস্কৃতি রক্ষা করতে পারে না, তখন মানুষে আপনার বাদ ভাষায় কথা করে। মা বাপ দুইজন দুই দেশের যদি হইতা না, তাহলে দুভাষু সন্তানের ব্যতিক্রমটা ধরতো না। ইয়ে তো তার মার কিছু পাইলিছে, ইন্দোনেশিয়ার সুরগ আনি লইছে, বাবার কিছু আপনার খাসলত পাইলিছে, ইন্ডিয়ান সুর ধরছে, দুনমুখী আওয়াজ দুভাষু হয়ে গেছে। নানান কমেন্ট মানুষে আরম্ভ করে, সন্তানের হক আদায় হয় নাই, গিয়ে মা এবং বাবার উপরে আপনার রাগ ও গুসা প্রকাশ করিয়া থাকে। এজন্য যাতে যাতে ধর্ময় ধর্ময় কৌমে কাস্টে মিলাইয়া হইয়া থাকলো সাদি ওটা সন্তানের হক। পছন্দ হইছে বিবাহ করিলি তাই তা না, পছন্দ হইছে বিবাহ করিলি তাই তা না। জাত, ধর্ম, কর্ম, গুণ, চরিত্র সবকিছু দেখিয়া সন্তানের হকরে আদায় হয়। সব দিক দেখিয়া একজন মহিলারে বিবাহ করা যদি কোনো মানুষে করে, তার সন্তানের প্রথম হকটা দেয়া থাকে। আমরা দেশের ভিন্ন মানুষ ভিন্ন জায়গার মধ্যে যায়, সরকারেও তার মধ্যে আনছে, আপনার আইনা নিলেইছে, সরকারেও ভিন ধর্মী কেউরে বিবাহ করা মানত নাই। এখনো দেখা যায় ভিন্ন ভিন্ন জায়গার মানুষে নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, অরুণাচল, অন্যান্য স্টেটের মধ্যে রোজগার করতে যায়। কিছুদিন রোজগার করিয়া আপনার কেউর মেরে ফাটাইয়া আপনার কি বলে ধর্মসূত্রে বিবাহ সূত্রে আবদ্ধ করিলায়, যার কারণে সন্তানাদির হকটা আদায় হয় না, মা বাবার হক আদায় করতে পারে না। নাগা মহিলা একজন মুসলিম পরিবারও তোমার বাবা মায়ের হক কি জানে ধর্মসূত্রে, দেখছেও না, জানেও না, বুঝেও না। বাবা মায়ের হক ও বউ দিয়ে আদায় করা নি যায় না। আর নিজের সংকিত সন্তান যারা হইয়া থাকে, তারাও আপনার দুই ভিন্ন ধর্মীয় দুই ভাষার মা এবং বাবা হইয়া থাকলে তাদের হকেও সঠিক আদায় করতে পারে না। এজন্য বুঝিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যে কোনো কাম করবার আগে বারবার চিন্তা করা দরকার। কাম করিয়া চিন্তা করলে তখন কামে লাভ হইতা নাই। হযরতে উমরের গুসা তুলা ঠান্ডা হইল, জিজ্ঞাসা ফরমাইলা হযরতে উমর রে, ছেলেটা ফরমায় খলিফাতুল মুসলিমিন, আমার বাবার উপরে আমার দ্বিতীয় অধিকার হকটা হইয়া থাকলো কি? দুই নম্বর হক তোমার বাবার উপরে হইয়া থাকলো আপনার বিশুদ্ধ একটা নাম রাখতাম। তোমার জন্মর পরে, যে কোনো সন্তান জন্মর পরে বাপ আর মার উপরে সন্তানের অধিকার হক হইয়া থাকলো, সন্তানের একটা অর্থওয়ালা সুন্দর নাম রাখিয়া দিত, অর্থওয়ালা সুন্দর নাম। ছেলেটা ফরমায় খলিফাতুল মুসলিমিন, আমার বাবার দ্বিতীয় হকটাও আমার আদায় করছেন না। আমার বাবাই আমার নাম রাখছেন, আপনি শুনলেও হাসিবা এমন একটা নাম রাখছেন, দুনিয়ার মানুষে আমার নাম শুনলে খালি হাসি ঠাট্টা করে। মানর নাম মানুষে যখন লয়, তখন মানুষের মনটা আপনার শান্তি হয়, তৃপ্তি পায়, ভালো লাগে। আমার নাম উচ্চারণ করলে মানুষে হাসে, আমার মনটা খালি বুড়ো হইয়া থাকে, দিলটা খালি আপনার কি খাল্লা হইয়া থাকে, রাগান্বিত হইয়া থাকে। হযরতে উমরে ফরমাইলা, জোয়ান তোমার নামটা কি? বলে আমার নাম জুল। আরবি ভাষায় জিম আইন লাম জুলুনের অর্থ ময়লার কিরা। আপনার যে কোনো ময়লার মধ্যে, মানুষের ময়লা হোক আর জন্তুর ময়লা হোক, ময়লার মাঝে কিছুদিন সময় বাদে একটা কিলা জন্মনে অগুরু হইয়া টাংলো আরবি ভাষায় জোল। আমার বাবে আমার নাম রাখছেন জোল, অর্থাৎ ময়লার কিরা। দুনিয়ার মানুষে যখন আমার নাম ও ময়লার কিরা শুনিয়া যাও, কারণ আপনার আরবিতে ও জোল হইয়া ডাক দে, তখন আমার হৃদয়টা আপনার খান্দে, চোখকে দি দারে সুতোর ভানি যায়, চোখের ভানি যায়, মনটায় বড় দুঃখ পায়। দুনিয়ার মানুষে তাদের সন্তানের সুন্দর সুন্দর বিশুদ্ধ নাম রাখলা, আর আমার বাবাই আমার বড় বাদ একটা গিন্নিত নাম রাখলা।
নাম উচ্চারণ করলে মানুষে মুস্কি হাসি দে ডং করে আমার নাম লইয়া, যার কারণে আমার মনটা বড় বেজার বাবার উপরে। দুনিয়ার মানুষই পরিবেশ আমরার মধ্যে আছে কিবা না, যে কোনো জাত এবং ধর্মের মানুষ হোক, সন্তানের তিনটা হোক, তার বাবা মায়ের উপরে হইয়া থাকে। এক নম্বর বাবার বংশ, বাবার আমরা গুণ অনুযায়ী মাটা আপনার বিবাহ করে হইতো। দুই নম্বর সন্তান খালা হোক, দোলা হোক, ছোট হোক, বড় হোক, ফঙ্গু হোক আর বালা হোক, যে কোনো নমুনার সন্তান হোক, সন্তানের বিশুদ্ধ একটা নাম রাখা হইতো। ও মুসলমান, আল্লাহর বন্দেগান, আমি নাম জাগার নাম কইলে বেড়াইয়া আসিব। 2 বছর 3 বছর আগে কি গেছে এনআরসি, কোন কারণবশত এক ওয়ার্ডের এনআরসির নাম দেখা আরম্ভ হইল। আমারও সামনে আইয়া কারণবশত নামগুলা পড়লো। এক পরিবারও বাবর 6 ছেলে, এক পরিবারও করিমগঞ্জের কথা কই আর গাঁর নাম কইতাম না, ও গুরুর মাধ্যমে যাইব আর ইতাই কইব আওয়াজও গেছলাইনি গিল্লা করতাই করি। তুমি তাই নালি মগলে গিল্লা করো, ইয়া তাগলো আপনার মারাত্মক পাপ। আল গিবাতু আসাদ্দু মিনাজ জিনা, দর্শনের পাপটা কিও আপনার গিল্লার পাপটা খুব বড়। তাহলে মৌলভী হাজার শত শত মানর সামনে শিলচর শহর মেরপুর ঈদগায় তুমি যে গিয়া আমরার গিল্লা গাইলা, এটা শরীয়তর কোন জায়গাত লেখা আছে? তুমি করলে গুনাহ হয় না, আমরা করলে গুনাহ হয়। কোন দলিলে কান হয়? দেখিমু বিপদের মধ্যে জাগার নাম না কইয়া যদি আমি উচ্চারণ করিয়া যাই, অসুবিধা নাই। মাশাআল্লাহ, মৌলানা নজরুল ইসলাম সাহাবাই গেছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সুযোগ তৌফিক দেখুয়া, তানো হায়াত দেখুয়া, আর আমারও মাত সংক্ষেপ করিলাই আর ভাতারে যাইবার হাম নাই। মামলার দেখলাম এনআরসির কাগজের মধ্যে 6টা নাম, বাপর 6 ছেলে 6 নাম। কিতা বড় বলু, হরু বলু, কুটি বলু, লাল বলু, খালা বলু, দোলা বলু, 6 গুণ নাম বেটায় এনআরসির কাগজ আইছে। 6টা নাম বলু তৈছে। ও মুসলমান, এক জায়গার দোয়া আর এক জায়গার বদদুয়া, এক জায়গার গালি আর এক জায়গার বুলি। আমরা প্রায় জায়গার মধ্যে এই শব্দটা নোংরা অবস্থায় ব্যবহার করা হইয়া থাকে। বেটায় আর নাম পাইছে না, 6টা নাম তৈছে। লালবো আপনার ছোট বলু, খাল্লা বলু, বড় বলু, খাল্লা বলু, দোল্লা বলু, কুটি বলু, 6 বলু এক বেটার ছেলের নাম। ই ছেলে এগুনতে বাপরে আপনার কতখান পর্যন্ত সম্মান দিতে পারবা? তার লাগি আমরা ছেলে ওগুলোর নাম, মেয়ে ওগুলোর নাম রাখতে আরবি শব্দটাও যদি বালা আল্লাহর নামের সাথে মিলাইয়া রাখলে বেশ বালা, না ওই রসুলোর নাম সিবতী নাম সহ রাখা বালা। ইলা না হইলে সাহাবায়ে কেরামের নামে নাম মিলাইয়া রাখা বালা। ইলাও যদি না হইতে বিশুদ্ধ অর্থ আল্লাহ একটা নাম রাখা হইয়া থাকলো বালা, এটা সন্তানের হক। 3 নম্বর হইয়া থাকলো সন্তানের হক। আপনার কি বলে সন্তানরে সুশিক্ষা দেওয়া, ধর্মীয় শিক্ষা দেওয়া, জাতি শিক্ষা দেওয়া, কর্ম শিক্ষা দেওয়া, উপযুক্ত আপনার কি বলে একজন প্রকৃত সমাজ সেবক, সমাজ সেবার শিক্ষা দিয়া তারে তোলা। আল্লাহর বন্দেগান, বর্তমান অন্যান্য জাতীয়তার ছেলে মেয়ে শিক্ষা দেওয়ার চেষ্টা নিতে আছে। আর আমরা মুসলমানের কিছু ছেলে অকল একেবারে গাওয়ার হিসাবর গরিব শ্রেণীর কিছু মানুষ, দরিদ্র শ্রেণীর কিছু মুসলমান আছে, এরা খালি মাদ্রাসাত মেসাব বানাইবার লাগি ফোড়াত দেন, মাদ্রাসাত দেন হাফিজ চাপ বন্ত, হাফিজ চাপ বনার লাগি দিতে আসুন ছোট ছোট মাদ্রাসাগুলোর মধ্যে। আর এই ছোট ছোট মাদ্রাসা, বেশিরভাগ মাদ্রাসা হক গুলার বিপক্ষে কইয়ান না, না হক যেগুলা ছোট ছোট মাদ্রাসার হুজুর হকলে সকাল হইল ইগুন্তরে আপনার কুদাইয়া দিলা খানো বলে কালেকশনের লাগিয়া, বিকাল হইল আবার দিলা কালেকশনের লাগিয়া। ইগুর সকালও পড়া নাই, সন্ধ্যায়ও পড়া নাই, কোরআন শরীফ 2-4 বার মুখস্থ করছে। দুনিয়ার কোনো পেশায় জড়িত হয় না, কোনো ব্যবসায় জড়িত হয় না, কোনো চাকরির উপযোগী হয় না, একমাত্র সমাজও আত্মারানি শিখছে। দুনিয়ার রান্নার জায়জ খামর মাঝে নিকৃষ্ট একটা জায়জ হইয়া থাকলো খুঁজিয়া খাওয়া। ই মুসলমান রেখে শিকাইল খালি ধর্ম রক্ষা করতায় করি, সমাজও গিয়া খালি চান্দা চাওয়া, চান্দা চাওয়া। বাপে ওসায়, ছেলে ওসায়, মেসাবে ওসায়, ছাত্রই ওসায়। একজনের কাছে কয়েকজনে চাওয়ার বাদে যে খালি দিতে দিতে কর মূল্যায়ন তোর যন্ত্রণায় আর জানে কর দোকান খোলা বাদ দিলেইতাম। এহানাতুল উলামা ই কুফরু, তুমি আমি বেশি চান্দা যাওয়ার কারণে সমাজে ঘৃণা করে, অন্যান্য জাতীয় ঘৃণা করে, যার কারণে ভাই হল বুজুর্গ হল খেয়াল রাখা দরকার। সন্তানরে শিক্ষা দেও, ধর্ম শিক্ষা লগে সমাজ শিক্ষা দেও, ব্যতিক্রম যাতে না হয়। এই বাচ্চা যেভাবে তার ভবিষ্যতে রক্ষা করতে পারে, শিক্ষার মাধ্যমে সেই শিক্ষা দেওয়ার চেষ্টা নেও। আল্লাহ পাকের শাহী দরবার আকুল ভাবে আবেদন করি, আপনার আরে আমারে প্রত্যেকের পাক পরওয়ারদিগারে আলমে সঠিকভাবে জমিনের মধ্যে তাকিয়া ধর্ম রক্ষা করিয়া ইমানের সাথে বিদায় হওয়ার তৌফিক দেখুয়া সারায় হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
হামদাল্লিশ শাকিরিন ওয়াসসালাতু আলান নবিয়িল কারীম। আয় আল্লাহ, আজকের এই মাহফিল আমরা আওয়াজ ওয়া খোয়াহুনা তামাম রে কবুল ফরমাও। আজকের এই মাহফিলের ওসিলায় এত অঞ্চলের তামাম মুমিন মুসলমান মুর্দেগান রে মাফ ফরমাও। আজকের এই আয়োজক কমিটি রে কবুল ফরমাও। তোমার বন্ধগুলোর মৌলা দিন ও দুনিয়ার এই ইমানি নুরদি মৌলা রোশন ফরমাও। তামামর মৌলা রহমুর রাহিমিন জিন্দগির কঠিনতার হালাল রোজগারের মাধ্যমে আসান করিয়া দেও। রব্বুল আলামিন, আমরা যার জীবন যতদিন আছে আমন ইমানের সাথে কায়েম রাখিও। জিন্দগি যখন শেষ হওয়ার ফতইব দিদারে রসুলের সাথে ইমানুর উপরে খাতেমা নসিব ফরমাইও। ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাবকল আগামী 30 জানুয়ারি আমার জাতীয় মাদ্রাসায় বিশাল